যারা দেখছেন আমাদের এই ল্যাব সবাইকে স্বাগত জানাতে চাই। সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি, আমি মামুন চৌধুরী রয়েছি আপনাদের সাথে, এবং এই মুহূর্তে আমি আছি সিলেটের কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে, এবং এই নির্বাচনে আজকে আমরা দেখাচ্ছি সর্বশেষ চিত্র এবং কে হচ্ছেন কানাইঘাট উপজেলার চেয়ারম্যান, এবং সেই চিত্রটি দেখতে সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভির সাথে থাকুন। আমি মামুন চৌধুরী রয়েছি আপনাদেরকে সর্বশেষ চিত্র দেবেন। তুমি কই আমি তোমার হারাই ভিতরে আইও।
অনেকেই আসলে যে কমেন্ট করছেন যে আসলে সাউন্ড প্রবলেম, এখানে আসলে উপজেলা নির্বাহী কার্যালয় থেকে আমরা সরাসরি দেখাচ্ছি এবং এখন পর্যন্ত ফলাফল হিসাব অনুযায়ী মোস্তাক আহমদ পলাশ মোটরসাইকেল প্রতীক নিয়ে তিনি এগিয়ে আছেন। তারপরেও সর্বশেষ খবর দেখতে হলে আপনাদেরকে আমাদের সাথে থাকতে হবে এবং আমরা এখানে দেখছি যে উপজেলা নির্বাহী কার্যালয়, যেখানে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ফলাফল সংগ্রহ পরিবেশন কেন্দ্র এবং এটি হচ্ছে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে। এখানে আজকে যিনি ফলাফল ঘোষণা করছেন তিনি হচ্ছেন সহকারী রিটার্নিং অফিসার কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন, যে আমাদের সাথে তখন কিছুক্ষণের মধ্যেই আমরা লাইভের সাউন্ড সংযুক্ত করব। এখন আসলে সাউন্ড সংযুক্ত করা সম্ভব হচ্ছে না, কারণ ফলাফল ঘোষণা চলছে এবং কিছুক্ষণ পর দ্বিতীয় ধাপে আমরা যখনই যুক্ত হব তখনই আমরা শেষ হাসি কে হাসবেন, মোস্তাক আহমদ পলাশ নাকি শামসুজ্জামান বাহার, সেই চিত্র দেখতে আপনার চোখ রাখুন আধুনিক টিভিতে। আমি মামুন চৌধুরী রয়েছি আপনাদের সাথে। এবং কিছুটা সময় আপনারা সাউন্ড শুধু চিত্রটি দেখুন এবং আমরা যখন তাদের ভোটের হিসাবটা হবে তখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আশা করি আপনারা আমাদের সাথে। এখন পর্যন্ত ফলাফল হিসাব অনুযায়ী মোস্তাক আহমদ পলাশ মোটরসাইকেল প্রতীকে তিনি এগিয়ে রয়েছেন, এদিকে শামসুজ্জামান বাহারও প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো সর্বশেষ কে আসবেন শেষ হাসি, সেজন্য আপনাদের সাথে থাকেন এবং পাশাপাশি পদ্মফুল নিয়ে রুকসানা জাহান কিন্তু চমক দেখাতে পারেন। এবং ভালো আছেন এবং ভাইস চেয়ারম্যান পুরুষ কে আসছেন সেটি এখনো বলা যাচ্ছে না। আশা করি আমাদের সাথে সেই খবরটি আমরা জানিয়ে দেব।
আমরা এই মুহূর্তে কানাইঘাট পরিষদে আছি এবং এখান থেকে সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে। উৎসুক অনেক জনতা রয়েছেন এবং কিছুক্ষণ পরেই মিছিল দিয়ে আসছেন এবং আপনারা আমাদের সাথে থাকুন। এখন পর্যন্ত ফলাফলের হিসাব অনুযায়ী কানাইঘাট উপজেলা যে চেয়ারম্যান পদপ্রার্থী মোটরসাইকেল নিয়ে মোসাম্মদ পলাশ এগিয়ে রয়েছেন, তবে পুরোপুরি সকল সেন্টারের খবর এখন পর্যন্ত আসেনি এবং সেটি আমরা জানিয়ে দেব এবং আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। এবং আমরা সবসময় বলে থাকি যে সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি, যেহেতু হচ্ছে আসলে কানাইঘাটে আমার বাড়ি এবং সেখানে তার সূত্রে আমরা এখানে আসছি এবং কালকে আমরা রাত্রে জানিয়ে দিয়েছিলাম, আজকে আমরা দিনে লাইভ করিনি, আসলে ভিডিও করেছি, বারবার আপলোড দিচ্ছি এবং নির্বাচনের হিসাবটি আমরা জানার জন্য বারবার চেষ্টা করেছিলাম। এবং আপনাদেরকে আমরা একটা কথা বলতে চাই যে এই মুহূর্তে কানাইঘাটের যে উপজেলা নির্বাচনের সর্বশেষ আপডেট দেখতে আপনারা আমাদের সাথে থাকুন। এবং আমার সাথে সহকর্মী হিসেবে রয়েছেন জাকির আহমদ সাজেদ। আমরা যাচ্ছি উপরে এবং সেখান থেকে আপনাদেরকে সর্বশেষ চিত্র দেখাবো। এবং একটা বিষয় যদি আমরা বলি, সাধারণ মানুষের যে উৎসাহ, এটি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না, কারণ মানুষ এতটাই উৎসাহিত এবং মিছিল নিয়ে বারবার বের হচ্ছেন এবং এখন পর্যন্ত হিসাব অনুযায়ী মোস্তাক আহমদ পলাশ এগিয়ে রয়েছেন। এবং সমর্থকরা উচ্ছ্বাস করছেন। মোট প্রদত্ত ভোট 1085। 15 নম্বর কালীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কালীনগর অপেক্ষা করছেন পুরুষ কেন্দ্রের মহিলা ভাইস চেয়ারম্যান এখানে সারাদিন কষ্টের পর প্রার্থীগণের ভোটের বিবরণ। আপনাদেরকে 181, রোকসানা জাহান পদ্মফুল 766, মোট বৈধ ভোট 947, অবৈধ ভোট 138, মোট প্রদত্ত ভোট 1085। পাঁচ নম্বর কারাবাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় কারাবাল্লা কেন্দ্রে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের ভোটের বিবরণ। আবুল কালাম মোহাম্মদ শামসুজ্জামান ঘোড়া 402, আবুল মনসুর চৌধুরী হেলিকপ্টার 6, এনামুল হক কাপ্পিরিচ 1, খায়রুল আমিন আনারস 0, বেলাল আহমদ দোয়াত কলম 2, মোস্তাক আহমদ পলাশ মোটরসাইকেল 461, মোহাম্মদ খয়রুদ্দিন চৌধুরী টেলিফোন 0। মোট বৈধ ভোট 872, অবৈধ ভোট 27, মোট প্রদত্ত ভোট 899। পাঁচ নম্বর কারাবাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় কারাবাল্লা কেন্দ্রে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের ভোটের বিবরণ। মোহাম্মদ খালেদ আহমদ চশমা 130, মোহাম্মদ জসিম উদ্দিন মাইক 34, মোহাম্মদ ফখরুদ্দিন টিউবওয়েল 59, হাফিজ মৌলানা আলতাফ হোসেন তালা 618, মোট বৈধ ভোট 841, অবৈধ ভোট 58, মোট প্রদত্ত ভোট 899। 5 নম্বর কারাবাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় কারাবাল্লা কেন্দ্রে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের ভোটের বিবরণ। মোসাম্মদ খাদিজা বেগম ফুটবল 311, রোকসানা জাহান পদ্মফুল 489, মোট বৈধ ভোট 800, মোট অবৈধ ভোট 99,
যদি আপনাদেরকে দূর থেকে দেখাই 52 নম্বর সরকারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিপাড়া নিচতলা মহিলা কেন্দ্রে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের ভোটের বিবরণ আবুল কালাম মোহাম্মদ শামসুজ্জামান চৌধুরী হেলিকপ্টার 2, এনামুল হক কাপেরিচ 1, খায়রুল আমিন আনারস 0, বেলাল আহমদ দোয়ার কলম 1, মোস্তাক আহমদ পলাশ মোটরসাইকেল 57, মোহাম্মদ খয়রুদ্দিন চৌধুরী টেলিফোন 0, মোট বৈধ ভোট 652, অবৈধ ভোট 0, মোট প্রদত্ত ভোট 652। 52 নম্বর সরকারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিপাড়া নিচতলা মহিলা কেন্দ্রে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের ভোটের বিবরণ মোহাম্মদ খালেদ আহমদ চশমা 107, মোহাম্মদ জসিমউদ্দিন মাইক 60, মোহাম্মদ ফখরুদ্দিন টিউবওয়েল 30, হাফিজ মাওলানা আলতাফ হোসেন তালা 447, মোট বৈধ ভোট 644, মোট অবৈধ ভোটের সংখ্যা 28, মোট প্রদত্ত ভোটের সংখ্যা 652। প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের ভোটের বিবরণ মোসাম্মদ খাদিজা বেগম ফুটবল 77, রোকসানা জাহান পদ্মফুল 546, মোট বৈধ ভোট 623, অবৈধ ভোট 29, মোট প্রদত্ত ভোট 652। আমরা দেখছি যিনি কানাইঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান পদে যিনি প্রার্থিতা করেছিলেন এই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অর্থাৎ কানাইঘাটের এই উপজেলা নির্বাচনে আমরা দেখেছি যে আসলে নির্বাচনে মানুষের ভোটের তেমন আগ্রহ নেই, এটা যেমন সত্য, তবে কিছু কিছু জায়গায় নির্বাচনে একটি আমেজ থাকে। এবং আমরা এখন কথা বলবো যিনি একটি আলোড়ন সৃষ্টি করেছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যানে, তিনি হচ্ছেন কানাইঘাটের এই যে আজকের নির্বাচনে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজ মাওলানা আলতাফ হুসাইন। আমরা যতটুকু সকলেই জানেন তিনি সুরাইঘাটের যে নোয়াখাল বাউরবাগ এলাকায় ওনার বাড়ি। আজকে এখনো হিসাব অনুযায়ী আপনি এগিয়ে রয়েছেন। অনেক দেশ বিদেশ থেকে অনেকেই দেখছে আধুনিক টিভিতে। আধুনিক টিভি হচ্ছে এই কানাইঘাটের এবং সিলেটের জনপ্রিয় চ্যানেল। তো তাদের উদ্দেশ্যে সংক্ষেপে কি বলবেন? এখনো তো ফল প্রকাশ হয়নি। আসলে কি বলবো, মোহাম্মদ খয়রুদ্দিন চৌধুরী টেলিফোন 7, মোট বৈধ ভোট 714, অবৈধ ভোট 45, মোট প্রদত্ত ভোট 759। আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, যে মায়া করেছেন, মহব্বত করেছেন এবং বিপুল ব্যবধানে আমাকে বিজয়ী করেছেন, আমি আপনাদের কাছে চিরঋণী, আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি আপনাদের খাদিম হয়েছি। আমি ইনশাআল্লাহ প্রতিজ্ঞা করছি আপনাদের এই আগামী 5 বছর আপনাদের খেদমত আমি করব, আপনাদের সুখে দুঃখে পাশে দাঁড়াবো। আমার জন্য দোয়া করবেন, আমি আমার সুস্থতার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য, আমার কানাইঘাটবাসীর জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমার সভাপতিদের সমর্থক নেতৃবৃন্দ কর্মীবৃন্দ অনেক কষ্ট করেছেন, মাথার ঘাম পায়ে ফেলেছেন। আপনাদের কাছে আমি চিরঋণী। আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে মহান আল্লাহ তাআলা আপনাদেরকে উভয় জাহানে যেন উত্তম বদলা দান করেন। সালাম আলাইকুম। মানিকগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মানিকগঞ্জ 50 নম্বর কেন্দ্র উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের ভোটের বিবরণ মোহাম্মদ খালেদ আহমদ চশমা 209, মোহাম্মদ জসিমউদ্দিন মাইক 138, মোহাম্মদ ফখরুদ্দিন টিউবওয়েল 31, হাফিজ মাওলানা আলতাফ হোসেন তালা 331। মোট বৈধ ভোট 709, অবৈধ ভোট 50, মোট প্রদত্ত ভোট 759।
দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আধুনিক টিভিকে দেখছেন আপনাদের সবাইকে আমরা জানিয়ে দিতে চাই আমরা এই মুহূর্তে কানাইঘাট উপজেলা পরিষদ থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত আছি এবং কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনের সর্বশেষ ফলাফল নিয়ে আধুনিক টিভি লাইভে আমি আপনাদের সাথে রয়েছি জাকির আহমদ সাজিদ এবং আমার সাথে রয়েছেন আধুনিক টিভি পরিচালক মামুন চৌধুরী। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন আপনাদেরকে জানিয়ে দিতে চাই কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে এগিয়ে রয়েছেন মোস্তাক আহমদ পলাশ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে এগিয়ে রয়েছেন রুকসানা জাহান যিনি পদ্মফুল নিয়ে কানাইঘাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়েছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে এগিয়ে রয়েছেন জনাব আলতাফ হোসেন যিনি তালা প্রতীক নিয়ে কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়েছেন। মোট অবৈধ ভোট 21, মোট প্রদত্ত ভোট 867। আমরা যদি বলি এই মুহূর্তে আসলে কানাইঘাট উপজেলা পরিষদ প্রাঙ্গণ কানায় কানায় পরিপূর্ণ এবং হাজার হাজার মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে আছে রেজাল্টের অপেক্ষায়। আমরা আজ সারাদিন আধুনিক টিভির মাধ্যমে আপনাদেরকে সিলেটের কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ ফলাফল জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম এবং এই মুহূর্তে আমরা আপনাদের সাথে লাইভে যুক্ত আছি এবং এই মুহূর্তে লাইভে আমি জাকির আহমদ সাজিদ রয়েছি আধুনিক টিভি লাইভে এবং আমার সাথে রয়েছে মামুন চৌধুরী এবং চারিদিকে বিজয়ী প্রার্থীদের হই হুল্লাস, যারা সমর্থক রয়েছেন তাদের হই হুল্লাস। দর্শক যারা এই মুহূর্তে দেখছেন আধুনিক টিভিকে আমরা জানিয়ে দিতে চাই কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচন ষষ্ঠ ধাপে কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যিনি লড়েছেন তিনি হচ্ছেন মোস্তাক আহমদ পলাশ, শামসুজ্জামান বাহার এবং তাদের দুজনের মধ্যে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে তাদের দুজনের মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হয় এবং এই প্রতিদ্বন্দ্বিতায় মোস্তাক আহমদ পলাশ এই পর্যন্ত বায়ামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বায়ামপুর উত্তর কেন্দ্রে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের ভোটের বিবরণ। আবুল কালাম মোহাম্মদ শামসুজ্জামান ঘোড়া 138, আবুল মনসুর চৌধুরী হেলিকপ্টার 4, এনামুল হক কাপেরিজ 2, খায়রুল আমিন আনারস 1, বেলাল আহমদ দত কলম 1, মোস্তাক আহমদ পলাশ মোটরসাইকেল 1373, মোহাম্মদ খয়রুদ্দিন চৌধুরী টেলিফোন 4, মোট বৈধ ভোটের সংখ্যা 1523, অবৈধ ভোট 40, মোট প্রদত্ত ভোট 1563। 74 নম্বর বায়ামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বায়ামপুর উত্তর কেন্দ্রের ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের ভোটের বিবরণ। মোহাম্মদ চশমা 315, মোহাম্মদ জসিমউদ্দিন মাইক 327, মোহাম্মদ ফখরুদ্দিন টিউবওয়েল 107, হাফিজ মৌলানা আলতাফ হোসেন তাওয়া 737, মোট বৈধ ভোট 1486, অবৈধ ভোট 77, মোট প্রদত্ত ভোট 1563। 74 নম্বর বায়ামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বায়ামপুর উত্তর কেন্দ্রের মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের ভোটের বিবরণ। মোসাম্মদ খাদিজা বেগম ফুটবল 541, রোকসানা জাহান পদ্মফুল 820, মোট বৈধ ভোটের সংখ্যা 1361, অবৈধ ভোটের সংখ্যা 202, মোট প্রদত্ত ভোট 1563। 12 নম্বর বড়বন সরকারি প্রাথমিক বিদ্যালয় বড়বন কেন্দ্রে উপজেলা পরিষদ প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের ভোটের বিবরণ। আবুল কালাম মোহাম্মদ শামসুজ্জামান ঘোড়া 519, আবুল মনসুর চৌধুরী হেলিকপ্টার 6, এনামুল হক কাপেরিজ 3, খায়রুল আমিন এই মুহূর্তে যারা আধুনিক টিভি লাইভে যুক্ত আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা জানেন যে ষষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন সিলেটের মধ্যে জকিগঞ্জ কানাইঘাটে আজ অনুষ্ঠিত হয়েছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি কানাইঘাট উপজেলা পরিষদ কমপ্লেক্সে এবং আপনাদেরকে জানিয়ে দিতে চাই কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে যিনি ইতিমধ্যে এগিয়ে রয়েছেন তিনি হচ্ছেন মোস্তাক আহমদ পলাশ যিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে রয়েছেন এবং ভাইস চেয়ারম্যান পদে যিনি প্রতিদ্বন্দ্বিতা এগিয়ে রয়েছেন যিনি হচ্ছেন আলতাফ হোসেন তিনি তালা প্রতীক নিয়ে রয়েছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তাদের মধ্যে ইতিমধ্যে যে রেজাল্ট অথবা ফলাফলগুলো হাতে এসেছে তার মধ্যে রুকসানা জাহান তিনি বিশাল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। বলা যেতে পারে যে তিনটি পদেরই যারা মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে তিনজন প্রার্থী বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। 12 নম্বর বড়বন সরকারি মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী এবং আমরা এই মুহূর্তে দেখছি যে আসলে কালায় কালায় পরিপূর্ণ সমর্থকরা যারা
অনেকেই চেয়ারম্যান প্রার্থীর সমর্থক, অনেকেই ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থক। আসলে বলা যেতে পারে যে কালাইঘাটে উৎসবমুখর পরিবেশে ষষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে এবং যদিও জকিগঞ্জে দু একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, কানাইঘাটে তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং জাল ভোট দিতে এসে দু একজন হয়তো আটক হয়েছিল এবং তাদেরকে পরবর্তীতে ছাড়িয়ে দেওয়া হয়েছে, হয়তো যাদের ক্রমিকের নাম্বারে ভুল ছিল অথবা নামের মধ্যে অথবা কিছুটা। আধুনিক টিভির এই মুহূর্তে লাইভে আমি জাকির আহমদ সাজেদ রয়েছি আপনাদের সাথে এবং আমার সাথে রয়েছেন আধুনিক টিভির পরিচালক মামুন চৌধুরী। আমরা কালাইঘাট উপজেলা পরিষদ থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত আছি এবং নির্বাচনের ফলাফল সহ সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। না ওই যে সেটা সেটাই বুঝে যে বুঝতে মিডিয়া করে এটা মনে হয় হইতে পারছে না ওই যে না 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 হ্যাঁ না রিমন আমিও হেল্প করছি আজকে দর্শক এই মুহূর্তে যারা আধুনিক টিভির লাইভে যুক্ত আছেন আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমরা এই মুহূর্তে রয়েছি কানাইঘাট উপজেলা পরিষদে এবং উপজেলা পরিষদ থেকে আপনাদেরকে কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনের সর্বশেষ ফলাফল আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং আপনারা দেখছেন যে উপজেলা পরিষদের সামনে আসলে বিভিন্ন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান প্রার্থীদের সমর্থক যারা রয়েছেন সেই সমর্থকদের হৈহুল্লাস এবং শত শত অর্থাৎ বলা যেতে পারে যে হাজার হাজার সমর্থকরা এই মুহূর্তে মূল ফলাফলের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন এবং ইতিমধ্যে যারা প্রথম সারিতে রয়েছেন প্রতিদ্বন্দ্বিতার তারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন কানাইঘাট উপজেলা পরিষদে এবং এ পর্যন্ত যদি আমরা বলি যে কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন চেয়ারম্যান পদে দুজন, যিনি হচ্ছেন মোস্তাক আহমদ পলাশ এবং আরেকজন হচ্ছেন শামসুজ্জামান বাহার এবং মোস্তাক আহমদ পলাশের প্রতীক ছিল মোটরসাইকেল মার্কা এবং শামসুজ্জামান বাহারের প্রতীক ছিল গুড়া মার্কা। এই দুজন মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে এবং ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বী মূল প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। তাদের মধ্যে একজন হচ্ছেন খালেদ আহমদ এবং আরেকজন হচ্ছে আলতাফ হোসেন। আলতাফ হোসেনের প্রতীক হচ্ছে তালা মার্কা এবং খালেদ আহমদের প্রতীক হচ্ছে চশমা মার্কা এবং এই দুজন প্রার্থীর মধ্যে ইতিমধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতায় প্রথমে এগিয়ে রয়েছেন আলতাফ হোসেন, যিনি তালা প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে লড়ছিলেন এবং এ পর্যন্ত যে ফলাফলগুলো এসেছিল তার মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছেন খালেদ আহমদ চশমা প্রতীক নিয়ে এবং আমরা যদি বলি যে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন দুইজন এবং দুজনের মধ্যে পুরো হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবং এই দুজন প্রার্থীর মধ্যে প্রথম প্রতিদ্বন্দ্বিতার মধ্যে প্রথমে রয়েছেন রুকসানা জাহান, যিনি পদ্মফুল নিয়ে লড়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে এবং এই দুজন প্রার্থীর মধ্যে ইতিমধ্যে যে ফলাফলগুলো হাতে এসেছে কানাইঘাট উপজেলা পরিষদের সেই ফলাফল অনুযায়ী ইতিমধ্যে রুকসানা জাহান পদ্মফুল নিয়ে তিনি প্রথম স্থানে রয়েছেন এবং এখনও পর্যন্ত অনেক সেন্টারের ফলাফল আসার বাকি রয়েছে। পরবর্তী সেন্টারের ফলাফলগুলো সরাসরি কানাইঘাট উপজেলা পরিষদ থেকে কর্মকর্তা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত আধুনিক টিভির সাথে থাকবেন এবং আমরা রয়েছি আপনাদের সাথে কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ আপডেট নিয়ে।
এবং আপনারা জানেন যে আজ সিলেটের মধ্যে ষষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কানাইঘাট ও জকিগঞ্জে, এবং কানাইঘাটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় সকাল 8টা থেকে এবং বিকাল 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলে। এছাড়াও আমরা যদি বলি যে আসলে কানাইঘাটে এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, যদিও জকিগঞ্জে দু একটি অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গিয়েছিল এবং মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে একজন প্রার্থীর প্রধান এজেন্টের উপর অতর্কিত হামলা হয়েছিল এমন খবরটি আমরা পেয়েছিলাম। এই মুহূর্তে যদি আমরা বলি যে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে থেকে শুরু করে কানাইঘাট উপজেলা রোড পর্যন্ত হাজার হাজার মানুষের সমাগম, এবং কানাইঘাটের উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান প্রার্থী, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের সমর্থক যারা রয়েছেন তারা এসেছেন, এবং ইতিমধ্যে যারা বিজয়ী প্রার্থী রয়েছেন তাদের সমর্থক যারা রয়েছেন তারা হৈ হুল্লাসে মেতে উঠেছেন। আমরা আবার আপনাদেরকে জানিয়ে দিতে চাই, কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আজ, এবং ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের মধ্যে কানাইঘাট ও জকিগঞ্জ দুটি উপজেলায় ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এবং আমরা এই মুহূর্তে রয়েছি কানাইঘাট উপজেলা পরিষদে। কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এ পর্যন্ত এগিয়ে রয়েছেন মোস্তাক আহমদ পলাশ, এবং ভাইস চেয়ারম্যান পদে এগিয়ে রয়েছেন আলতাফ হোসেন, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে এগিয়ে রয়েছেন রুকসানা জাহান। এখনো পর্যন্ত কিছু কিছু কেন্দ্রের ফলাফল আসার বাকি রয়েছে, এবং আমরা সেই ফলাফলগুলো আসার সাথে সাথেই কানাইঘাট উপজেলা পরিষদ থেকে জানানো হবে, আমরাও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। 265 আবুল মনসুর চৌধুরী হেলিকপ্টার 5, এনামুল হক কাপ্পিরিচ 1, খায়রুল আমিন আনারস 1, বেলাল আহমদ কলম 2, মোস্তাক আহমদ পলাশ মোটরসাইকেল 558, মোহাম্মদ ফায়রুদ্দিন চৌধুরী টেলিফোন 1, মোট বৈধ ভোটের সংখ্যা 833, মোট যারা দেখছেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন আসলে কে হচ্ছেন কানাইঘাট উপজেলার চেয়ারম্যান, কে হচ্ছেন ভাইস চেয়ারম্যান এবং কে হচ্ছেন মহিলা ভাইস চেয়ারম্যান, সেই চিত্র নিয়ে আমরা সংযুক্ত রয়েছি। সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি, আমি মামুন চৌধুরী রয়েছি আপনাদের সাথে, এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সর্বশেষ চিত্র। একটা অপেক্ষা, অর্থাৎ কত সময় মানুষের মনে এই বিজয়ের হাসিটুকু আসবে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে খাদিজা বেগম ফুটবল 198, রোকসানা জাহান পদ্মফুল 763, মোট বৈধ ভোট 761, মোট অবৈধ ভোট 111, প্রদত্ত ভোট 872। 45 নম্বর ছোটদের সরকারি প্রাথমিক বিদ্যালয় ছোটদেশ কেন্দ্রে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের ভোটের বিবরণ। আবুল কালাম মোহাম্মদ শামসুজ্জামান ঘোড়া 360, আবুল মনসুর চৌধুরী হেলিকপ্টার 7, এনামুল হক কাপ্পিরিচ 1, খায়রুল আমিন আনারস 63, বেলাল আহমদ কলম 0, মোস্তাক আহমদ পলাশ মোটরসাইকেল 499, মোহাম্মদ ফায়রুদ্দিন চৌধুরী টেলিফোন 1, মোট বৈধ ভোটের সংখ্যা 931, অবৈধ ভোট 45, মোট প্রদত্ত ভোট 976। 45 নম্বর ছোটদের সরকারি প্রাথমিক বিদ্যালয় ছোটদেশ কেন্দ্রের ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোটের বিবরণ। মোহাম্মদ খালেদ আহমদ চশমা 184, মোহাম্মদ জসিমউদ্দিন মাইক 207, মোহাম্মদ ফখরুদ্দিন টিউবওয়েল 133, হাফিজ মৌলানা আলতাফ হোসেন তালা 397, মোট বৈধ ভোট 921, অবৈধ ভোট 55, মোট প্রদত্ত ভোট 976। 45 নম্বর ছোটদের সরকারি প্রাথমিক বিদ্যালয় ছোটদের কেন্দ্রের মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোটের বিবরণ। মোহাম্মদ খাদিজা বেগম ফুটবল 360, রোকসানা জাহান পদ্মফুল 517, মোট বৈধ ভোট 877, মোট প্রদত্ত ভোট 976। 36 নম্বর মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মালিগ্রাম উত্তর পার্শ্ব ভবন দ্বিতীয় তলা ও দক্ষিণ পার্শ্ব ভবন পুরুষ কেন্দ্রে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের ভোটের বিবরণ। আবুল কালাম মোহাম্মদ শামসুজ্জামান ঘোড়া 485, আবুল মনসুর চৌধুরী হেলিকপ্টার 4, এনামুল হক কাপ্পিরিচ 0, খায়রুল আমিন আনারস 2, বেলাল আহমদ কলম 2, মোস্তাক আহমদ পলাশ মোটরসাইকেল 679, মোহাম্মদ ফারুদ্দিন চৌধুরী টেলিফোন 1, মোট বৈধ ভোটের সংখ্যা 1061।
173, অবৈধ ভোট 29, মোট প্রদত্ত ভোট 1202। মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় 37 নম্বর কেন্দ্রে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের ভোটের বিবরণ: মোহাম্মদ খালেদ আহমদ চশমা 96, মোহাম্মদ জসিমউদ্দিন মাইক 104, মোহাম্মদ ফখরুদ্দিন টিউবওয়েল 69, হাফিজ মৌলানা আলতাফ হোসেন তালা 882। মোট বৈধ ভোটের সংখ্যা 1151। মোট অবৈধ ভোটের সংখ্যা 51, মোট প্রদত্ত ভোটের সংখ্যা 1202। 37 নম্বর মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মালিগ্রাম কেন্দ্রে উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের ভোটের বিবরণ: মোসাম্মদ খাদিজা বেগম ফুটবল 359, রোকসানা জাহান পদ্মফুল 685। মোট বৈধ ভোট 1044, মোট অবৈধ ভোট 158, মোট প্রদত্ত ভোট 1202। 71 নম্বর মাদ্রাসায় নিসারিয়া ফরজে আম তালবাড়ি বিদ্যালয় তালবাড়ি মাদ্রাসা তালবাড়ি নিচতলা পশ্চিম পার্শ্ব মহিলা কেন্দ্রে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের ভোটের বিবরণ: আবুল কালাম মোহাম্মদ শামসুজ্জামান ঘোড়া 132, আবুল মনসুর চৌধুরী হেলিকপ্টার 2, এনামুল হক কাপড়ি 3, খায়রুল আমিন আনারস 3, বেলাল আহমদ দোয়াত কলম 2, মোসাক আহমদ পলাশ মোটরসাইকেল 99, মোহাম্মদ খয়রুদ্দিন চৌধুরী টেলিফোন 3। মোট বৈধ ভোট 244, অবৈধ ভোট 17, মোট প্রদত্ত ভোট 261। 71 নম্বর মাদ্রাসায় নিসারিয়া ফরজে আম তালবাড়ি বিদ্যালয় তালবাড়ি মাদ্রাসা তালবাড়ি নিচতলা পশ্চিম পার্শ্ব মহিলা কেন্দ্রে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের ভোটের বিবরণ: মোহাম্মদ খালেদ আহমদ চশমা 162, মোহাম্মদ জসিমউদ্দিন মাইক 2, মোহাম্মদ ফখরুদ্দিন টিউবওয়েল 6, হাফিজ মৌলানা আলতাফ হোসেন তালা 82। মোট বৈধ ভোট 252, মোট অবৈধ ভোট 9, মোট প্রদত্ত ভোট 261। 71 নম্বর মাদ্রাসায় নিসারিয়া ফরজে আম তালবাড়ি বিদ্যালয় তালবাড়ি মাদ্রাসা নিচতলা পশ্চিম পার্শ্ব মহিলা কেন্দ্রে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের ভোটের বিবরণ: মোসাম্মদ খাদিজা বেগম ফুটবল 62, রোকসানা জাহান পদ্মফুল 186, মোট বৈধ ভোট 248, অবৈধ ভোট 13, মোট প্রদত্ত ভোট 261। 3 নম্বর দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় দনা চা বাগান কেন্দ্রে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের ভোটের বিবরণ: আবুল কালাম মোহাম্মদ শামসুজ্জামান ঘোড়া 192, আবুল মোহাম্মদ চৌধুরী হেলিকপ্টার 4, এনামুল হক কাপড়ি 1, খায়রুল আমিন আনারস 0, বেলাল আহমদ দোয়াত কলম 0, মোসাক আহমদ পলাশ মোটরসাইকেল 269, মোহাম্মদ খয়রুদ্দিন চৌধুরী টেলিফোন 1। মোট বৈধ ভোট 467, অবৈধ ভোট 19, মোট প্রদত্ত ভোট 486। 3 নম্বর দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় দনা চা বাগান কেন্দ্রে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের ভোটের বিবরণ: মোহাম্মদ খালেদ আহমদ চশমা 68, জসিমউদ্দিন মাইক 19, মোহাম্মদ ফখরুদ্দিন টিউবওয়েল 11, হাফিজ মৌলানা আলতাফ হোসেন তালা 362। মোট বৈধ ভোটের সংখ্যা 460, অবৈধ ভোট 26, মোট প্রদত্ত ভোট 486। 3 নম্বর দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় দনা চা বাগান কেন্দ্রে উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের ভোটের বিবরণ: মোসাম্মদ খাদিজা বেগম ফুটবল 107, রোকসানা জাহান পদ্মফুল 325। মোট বৈধ ভোটের সংখ্যা 432, অবৈধ ভোটের সংখ্যা 54, মোট প্রদত্ত ভোটের সংখ্যা 486। ঠিক আছে। 46 নম্বর গাছবাড়ি জামিউল উলুম কামিল এলএ মাদ্রাসা গাছবাড়ি বাজার। আসসালামু আলাইকুম। সবার আগে সিলেটের সব জায়গায় কেন্দ্রে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের ভোটের বিবরণ: আবুল কালাম মোহাম্মদ শামসুজ্জামান ঘোড়া 456, আবুল মনসুর চৌধুরী হেলিকপ্টার 4, এনামুল হক কাপড়ি 4, খায়রুল আমিন আনারস 1, বেলাল আহমদ দোয়াত কলম 3, মোসাক আহমদ পলাশ মোটরসাইকেল 511, মোহাম্মদ খয়রুদ্দিন চৌধুরী টেলিফোন 2। মোট বৈধ ভোটের সংখ্যা 981, অবৈধ ভোটের সংখ্যা 36, মোট প্রদত্ত ভোট 1017। ঘোড়া নিয়ে ছুটছেন শামসুজ্জামান বাহার। 46
নম্বর গাছবাড়ি জামিল উলুম কামিল এমএ মাদ্রাসা গাছবাড়ি কেন্দ্রে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোটের বিবরণ মোহাম্মদ খালেদ আহমদ চশমা 416, মোহাম্মদ জসিমউদ্দিন মাইক 75, মোহাম্মদ ফখরুদ্দিন টিউবওয়েল 26, হাফিজ মাওলানা আলতাফ হোসেন তালা 354, মোট বৈধ ভোট 916, অবৈধ ভোট 101, মোট প্রদত্ত ভোট 1017। তিনি এ পর্যন্ত এগিয়ে রয়েছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে। 46 নম্বর গাছবাড়ি জামিল উলুম কামিল এমএ মাদ্রাসা গাছবাড়ি বাজার কেন্দ্রে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোটের বিবরণ মোহাম্মদ খাদিজা বেগম ফুটবল 235, রোকসানা জাহান পদ্মফুল 672, মোট বৈধ ভোট 907, মোট অবৈধ ভোট 110, মোট প্রদত্ত ভোট 1017। উচ্চ প্রকল্প পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং এই মুহূর্তে 61 নম্বর ঝিঙ্গাবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসা উপর ঝিঙ্গাবাড়ি কেন্দ্রে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের ভোটের বিবরণ আবুল কালাম মোহাম্মদ শামসুজ্জামান ঘোড়া 397, আবুল মনসুর চৌধুরী হেলিকপ্টার 1, এনামুল হক কাপিরিচ 11, খায়রুল আমিন আনারুল 2, বেলাল আহমদ দট কলম 4, মোস্তফা আহমদ পলাশ মোটরসাইকেল 210, মোহাম্মদ খয়রুদ্দিন চৌধুরী টেলিফোন 0। মোট বৈধ ভোটের সংখ্যা 625, অবৈধ ভোট 13, মোট প্রদত্ত ভোট 638। 61 নম্বর ঝিঙ্গাবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসা উপর ঝিঙ্গাবাড়ি কেন্দ্রের ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের ভোটের বিবরণ মোহাম্মদ খালেদ আহমদ চশমা 528, মোহাম্মদ জসিমউদ্দিন মাইক 10, মোহাম্মদ ফখরুদ্দিন টিউবওয়েল 36, হাফিজ মাওলানা আলতাফ হোসেন তালা 43, মোট বৈধ ভোটের সংখ্যা 617, অবৈধ ভোট 21, মোট প্রদত্ত ভোট 638। মহিলা ভাইস চেয়ারম্যানে পদ্মফুল নিয়ে রুকসানা জাহান এগিয়ে রয়েছেন। এদিকে তালা প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে এগিয়ে রয়েছেন আলতাফ মাওলানা আলতাফ, যিনি ভাইস চেয়ারম্যান পদে, এবং কে হচ্ছেন চেয়ারম্যান সেজন্য আমাদের সাথে থাকতে হবে আরো কিছু সময়। কিছুক্ষণের মধ্যেই আমরা আরেকটি লাইভের মাধ্যমে জানিয়ে দেব সর্বশেষ। দর্শক, আমরা আধুনিক টিভি থেকে একটু বিদায় নিচ্ছি। আপনারা আধুনিক সিলেটে সংযুক্ত থাকেন এবং কিছুক্ষণ পরে আমরা আরেকটি লাইভ নিয়ে আসবো। সেই লাইভের মাধ্যমে জানিয়ে দিব আসলে কে হলেন কানাইঘাট উপজেলার চেয়ারম্যান। আশা করি সে সময় পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আধুনিক সিলেটে আপনারা রাখুন। আধুনিক সিলেটে ইতিমধ্যে লাইভ চলছে। আধুনিক টিভিতে বিদায় নিচ্ছে আবার কিছুক্ষণ পরে। এখনো কিন্তু বলা যাচ্ছে না কে উপজেলার চেয়ারম্যান, কারণ এখনো হিসাব চলছে বিভিন্ন কেন্দ্র থেকে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা জানতে পারবো। সেজন্য চোখ রাখুন আধুনিক টিভিতে। সর্বশেষ জানতে পারবেন কে হচ্ছেন কানাইঘাট উপজেলা চেয়ারম্যানের চেয়ার পাচ্ছেন কে, সেজন্য আমাদের সাথেই থাকতে হবে। বিদায় নিচ্ছি, আবারও সংযুক্ত হবো কিছুক্ষণ পরে আধুনিক টিভি থেকে এবং আধুনিক সিলেটে আপনারা সাথেই থাকুন। আধুনিক সিলেটে লাইভ চলবে।